بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে ভাই প্রশ্ন করতেছেন উনি ব্যাংক থেকে সুদের টাকা নিতে পারবেন কিনা যেহেতু ওনার মা অসুস্থ হয়ে গেছেন। এখানে দুইটি বিষয়টি আছে। প্রথমটি হলো দুইটি কাজ করা হইতেছে, যেটা হলো সুদ নেওয়া হইতেছে ব্যাংক থেকে, একটা হলো আরেকজনের ব্যক্তির অসুস্থতার জন্য ওনার মৃত্যু হতে পারে। প্রথম যেটা হলো আমরা এটা জানতে হবে, যে কোনো একজন ব্যাংক থেকে সুদের টাকা নেন তাহলে এটা অনেক বড় একটা গুনাহ। এটার জন্য হাদিসে আসছে যে কোনো একজন 1 দিরহাম যদি রিবা নেন, সুদের টাকা নেন, তাহলে এটাতে ওনাকে হিসাব করা হবে 34 বার জিনা করছেন। এটার সাথে আরেক রিওয়ায়াত আছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে কোনো একজন রিবা নেন, এটা যে কোনো একজন সুদের টাকাগুলি নেন তবে ব্যবহার করেন, তাহলে এটা বোঝা যাবে ওনার মার উপরে উনি জিনা করছেন, নাউজুবিল্লাহ। এটার জন্য অনেক ভয়ঙ্কর একটা বিষয়, একজন সুদের টাকা নিয়ে এই সুদের টাকাগুলি নেন। এটার জন্য সুদের টাকাগুলি নেওয়া এটা জানা একটা বিষয়, ক্লিয়ার ভাবে সবকিছু জানা আছে যে এই যেটা কাজ করতেছেন এটা হারাম। আর আরেকটা বিষয়টি হলো যে আপনার মা যে অসুস্থ বা যে কোনো একজন যদি অসুস্থ হন, এই অসুস্থতার জন্য মৃত্যু হওয়ার বিষয়টি যেটা হলো, এটা কোনো যে শিওর যে আগামীকাল মৃত্যু হয়ে যাবে এরকম কোনো বিষয় না। এটার জন্য অনেকে বলছেন যে আপনার মা মৃত্যু হয়ে যাবে অথবা অমুক ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, কিন্তু ওনার অনেক বছর জীবিত ছিলেন, জীবিত আছেনও। এটার জন্য যে হায়াত মত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এগুলো মানুষের হাতে না। আর আরেকটা বিষয়টি হলো, এই রিবাটি যেটা নিবেন এটা হারাম টেকাতে রুজি আনবেন, অথবা ব্যাংক থেকে লোনটি আনবেন হারাম। আর হারাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বরকত দিবেন না, কোনো বরকত পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়ে কোনো বরকত দিবেন না। আর এটার জন্য যেহেতু জরুরত যেটা আছে, এই জরুরতের জন্য যেটা বলছেন, এই অসুস্থতার জন্য, এই অসুস্থতাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাকে সুস্থ করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কোনো একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকওয়া করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য রাস্তা বাইর করবেন, যে ওনার সহযোগিতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য রাস্তা বাইর করবেন। এটার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করবেন, আর এই হারাম কাজটি করবেন না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা থেকে আমাদেরকে সাবধান করেছেন। আর এই হারাম কাজ থেকে বাদ দিয়া অনেক রকম আছে, যে কোনো বিভিন্ন একটা ব্যবসা আছে। যেমন একজন ব্যক্তি একটা গাড়ি কিনে ফেলছেন কিস্তিতে, এই গাড়িটি কেনার পরে উনি গাড়িটি কিনছেন, টাকাগুলি পরে দিবেন। এই গাড়িটি উনি কিনছেন, কেনার পরে উনি এই গাড়িটি বিক্রি করতে পারবেন, যে কোনো একটা গাড়ি হোক। যেমন একজন ব্যক্তি একটা গাড়ি কিনছেন, একটার দামটি হলো 5 লাখের গাড়ি, এই 5 লাখটি এখন দিতেছেন না, এই টাকাগুলি পরে দিবেন। আর এই গাড়ি নিয়ে উনি গাড়িটি ক্যাশ বিক্রি করে ফেললেন, এটা বলা হয় তাওয়াররুক। আর এটা জায়েজ আছে, এটার জন্য যে কোনো একজন এইরকম যদি করেন তাহলে এটা জায়েজ আছে। অথবা এটার সাথে অন্য যে কোনো একটা হালতে অথবা যে কোনো রকম একটা হালাল একটা কাজ করি এই টাকাগুলি রুজি রোজগার আপনার মাকে যে হসপিটালে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করবেন, আর এইরকম কাজটি করবেন না, এইরকম সুদের টাকাগুলি ব্যাংক থেকে নেবেন না, লোনগুলি। আপনাদের যে কোনো একজন পরিচিত ওদের কাছ থেকে টাকাগুলি হাওলাত নেওয়ার জন্য সবাইকে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাকে সুস্থ দান করুন। আর এটার জন্য যেটা হলো, বিষয়টি হলো যে সুদের টাকাগুলি নেওয়া আপনার জন্য জায়েজ না। আর আমরা যে কোনো সময় আমরা সঠিক যে আমলটি খুঁজবো, যে আমলটি খুঁজলে আমাদের, অথবা যে আমলটির উপরে করলে আমরা এটা দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাবটি সহজ করবেন। এটার জন্য যে কোনো একটা ভালো একটা চাকরি, অথবা যে কোনো একটা যেরকম আমি আপনাকে বলছি যেটা তাওয়াররুক, এটা আরবিতে বলা হয় তাওয়াররুক, যে আপনি একটা গাড়ি কিনে ফেললেন, এই গাড়িটিতে যেটা টাকা দিয়ে কিনে ফেলছেন এই টাকাগুলি পরে দিবেন, বলেন 1 বছর 2 বছর পরে। আর এই গাড়িটি কেনার পরে আপনি গাড়ি হোক অথবা যে কোনো একটা জিনিস, গাড়িটি কিনে তারপরে আপনি ক্যাশ টাকায় বিক্রি করে ফেললেন, কিন্তু আপনি এটা যেটা টাকা দিয়ে দিবেন এই টাকাগুলি যে ব্যক্তির কাছ থেকে কিনবে এই টাকাগুলি এখন দিবেন, 1 বছর পরে দিবেন। এই গাড়ি কিনে আপনি তারপরে এই গাড়িটি আপনি ক্যাশ টাকা দিয়ে বিক্রি করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, যার কাছ থেকে এই গাড়িটি কিনবেন এই গাড়িটি ওনার কাছে আবার বিক্রি করতে পারবেন না। এটার জন্য যে কোনো একজন একটা জিনিসটি কিনে ফেলছেন, গাড়ি হোক, চাউল হোক, যে কোনো একটা বিষয় উনি কিনে ফেলছেন অমুক ব্যক্তির কাছ থেকে, একটা নাম দিয়ে দিতেছি, যেমন সুমনের কাছ থেকে কিনছেন এই গাড়িটি 3 লাখ টাকা দিয়ে,
তাহলে এই গাড়িটি আবার সুমনের কাছে বিক্রি করতে পারবেন না ক্যাশ টাকায়, 2.5 লাখ অথবা 2 লাখ টাকা দিয়ে বিক্রি করতে পারবেন না। এই গাড়িটি 3 নম্বর আরেকজনের কাছে বিক্রি করতে হবে। যেমন সুমনের কাছ থেকে কিনে উনি নাসেরের কাছে বিক্রি করে ফেলছেন 2.5 লাখ 3 লাখ যত টাকায় বিক্রি করতে পারেন। এটার জন্য এইরকম যে কোনো একটা ব্যবসা করা এরকম এটা জায়েজ আছে। এটার জন্য আপনি সুদের ব্যবসা অথবা ব্যাংক থেকে কোনো লোন নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সঠিক রাস্তায় আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।